আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব কিভাবে আপনার সন্তানকে ভাষায় ইংরেজি শেখাবেন। আশা করছি আমার আলোচনা শেষ পর্যন্ত থাকবে। প্রথমে যদি আমি বলি, আমরা আমাদের সন্তানের ভোকাবুলারি এনরিচমেন্ট করব। এটা প্রথম করতে পারি। এটা কিভাবে? আমাদের আশেপাশের যত জিনিস আছে আমাদের বাসায়, আমাদের চারপাশে, মানে আপনার সন্তানের আশেপাশে সে যা দেখে, সে যার সাথে কথা বলে, এই বিষয়গুলির ইংরেজি প্রথমে তাকে শেখাতে হবে। এবং এটাই আমরা প্রথমে এই কাজটা আমরা যদি সে তার আশেপাশের সব বিষয়ের ইংরেজি বলতে পারে, মানে যেই জিনিসগুলো সে দেখে এগুলির ইংরেজি যদি সে বলতে পারে, তাহলে তার ভোকাবুলারি এনরিচমেন্ট হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আমরা আমাদের শিশুদের সাথে ছোট ছোট বাক্যে কথা বলতে পারি এবং সেই সেন্টেন্সগুলো হচ্ছে আপনার এরকম কমান্ড, ইনস্ট্রাকশন, রিকোয়েস্ট টাইপের। ফর এক্সাম্পল ডু ইট, টেক ইট, কাম হিয়ার, থ্যাংক ইউ, তারপর হচ্ছে আপনার সিট ডাউন, স্ট্যান্ড আপ। এই ধরনের ইনস্ট্রাকশনাল কমান্ড অ্যান্ড রিকোয়েস্টমূলক যেই সেন্টেন্সগুলি আছে, যেগুলি আমরা ব্যবহার করি, এইগুলি আমরা ওদের সাথে প্রথমে ইংরেজিতে বলব। অ্যান্ড থার্ড, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওকে ছোট ছোট কোয়েশ্চেন করতে পারি। হাউ আর ইউ, হোয়াটস ইউর নেম, হোয়াট আর ইউ ডুইং, এই ধরনের সেন্টেন্স, যেগুলির উত্তর আমরা আবার ওদেরকে দিতে সহায়তা করব। ওরা তো শুরুর দিকে পারবে না, কিন্তু বারবার কোয়েশ্চেনগুলি করব যেন সে বুঝতে পারে আসলে প্রথমে তাকে কি জিজ্ঞেস করা হচ্ছে। এটা যদি সে প্রথম বোঝে, তাহলে দেখবেন সে বলার চেষ্টা করছে। আপনি বারবার কোয়েশ্চেন করবেন, শুরুতে আপনি কোয়েশ্চেন করার পরেই কিন্তু উত্তর বলে দিবেন না। ওকে বারবার কোয়েশ্চেন করবেন, ওর মাঝখান থেকে উত্তর আনার চেষ্টা করবেন। যদি সে না পারে, তাহলে আমরা চেষ্টা করব তাকে উত্তর দিতে সহায়তা করতে। ওকে, আমরা বাসায় আমরা যত ফ্যামিলি মেম্বার আছি, আমরা বাসায় আমাদের ইংরেজির প্র্যাকটিসটা একটু বাড়াবো। মানে ওদেরকে শুনিয়ে শুনিয়ে আমরা ইংরেজিতে কথা বলার চেষ্টা করব। ওদের সাথেও তো বলতে পারি, এবং আমরা নিজেরা যখন কথা বলবো তখন আমরা ছোট ছোট বাক্যে ইংরেজিতে কথা বলার চেষ্টা করব। এবং আমাদের মূল ফোকাসটা থাকবে হচ্ছে ওকে শোনানো, ও যেন শুনতে পারে। এটা হচ্ছে আমাদের মূল ফোকাস। অ্যান্ড ফিফথ হচ্ছে আমাদের বাজারে বিভিন্ন ধরনের ইংরেজি স্টোরি বুকস পাওয়া যায়, যেই বইগুলি অনেক বেশি কালারফুল, সুন্দর, সিম্পল সেন্টেন্সে লেখা ছোট ছোট স্টোরি বুকস। এই বইগুলি এনে ওরা তো পড়তে পারবে না, ওদেরকে আমরা পড়ে পড়ে শোনাবো এবং এমনভাবে পড়বো, মজা করে পড়বো এবং এভাবে বোঝাবো যেন ওরা ইংরেজি স্টোরি বুকস পড়ার প্রতি আগ্রহী হয়। আমাদের মূল টার্গেট থাকবে হচ্ছে স্টোরিটা তো অবশ্যই বলবো, কিন্তু মূল টার্গেট থাকবে হচ্ছে ও যেন নিজে এটা পড়তে পারে, এই ধরনের একটা প্রেরণা যেন ওর ভিতরে সৃষ্টি হয়। এটা হচ্ছে আমাদের মূল। এবং সিক্সথ হচ্ছে যে এটা একটা প্রবলেম, স্ক্রিন অ্যাডিকশান। এখন শিশুরা পড়াশোনা তেমন একটা করতে চায় না, শুধু সারাক্ষণ মোবাইল এবং টিভি নিয়ে ব্যস্ত থাকে। সো এই বিষয়টাকে আমরা আসলে ওইভাবে অ্যাভয়েড করতে পারি না। সো এটাকে পজিটিভলি কিভাবে কাজে লাগানো যায়, আপনি ইংরেজি শেখায় এই ব্যাপারটা কাজে লাগাতে পারেন। যেমন ওই খুব মজার কিছু কার্টুনস, এবং যেগুলো ইংরেজি শেখার জন্য, ইংরেজি ছোট ছোট ইংরেজি বাক্যে খুব সিম্পলি কিছু কার্টুনস আছে, এগুলা শোনাতে পারেন, দেখাতে পারেন। মুভিজ, ইংলিশ মুভিজ, স্টোরিজ, যেগুলো হচ্ছে ইংরেজিতে খুব সিম্পল সেন্টেন্সে ইংরেজিতে করা, সেগুলোর দিকে যদি অ্যাট্রাকশন তৈরি করতে পারেন, তাহলে এখনকার যে বাজে কন্টেন্টের অ্যাডিকশন থেকে আমরা আমাদের শিশুদেরকে রক্ষা করতে পারি। অ্যান্ড ফাইনালি আমি সন্তানদেরকে অনেক বেশি ইন্সপিরেশন দেব, অনেক বেশি প্রশংসা করব তাদের কাজের। কখনোই আমরা ওদের কাজের কোনো নিন্দা করব না, ভুল হলেও ভুল বলবো না। সিরিয়াসলি বলছি, ভুল হলেও ভুল বলবো না। এবং আমাদেরকে বলতে হবে যে হ্যাঁ তুমি পারবা, তোমারটা ভালো হচ্ছে, ঠিক আছে, আর কখনো বকা দেওয়া যাবে না। জানেন তো একটা স্লোগান, সে ইয়েস ফর চিলড্রেন। সো আমরা ওদিকেই যাব। হ্যাঁ, আর হচ্ছে আপনার আলটিমেটলি আমি যদি বলি, তাহলে ওর চারপাশে হচ্ছে ইংরেজির একটা ফ্লো, মানে ইংরেজির একটা প্রবাহ তৈরি করতে হবে। হ্যাঁ, যেদিকে সে যাবে, মুভ করবে, থাকবে, ও যেন একটা ইংরেজির ইয়েতে থাকে, এটা মানে সারাক্ষণ যেন শুধু ইংরেজি শুনতে পারে, এরকম একটা সৃষ্টি করতে হবে, পরিবেশ সৃষ্টি করতে হবে। হ্যাঁ, কারণ কি জানেন তো, কারণ হচ্ছে আপনার ওই ল্যাঙ্গুয়েজ স্কিল হচ্ছে 4টা: লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। অ্যান্ড যে যত বেশি শুনে সে তত বেশি বলতে পারে। আর আমাদের সবারই জানা
আমাদের 100% ইনফরমেশনের মধ্যে 60% আমরা শোনা থেকে পাই, মানে শুনতে শুনতে আমাদের 60% তথ্য আমাদের ভিতরে আসে। সো এই লিসেনিংটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, শুরুর দিকে আমরা যত বেশি ওদেরকে শোনাতে পারবো, ওদের ওই ল্যাঙ্গুয়েজ স্কিলটা অনেক ডেভেলপ হবে, ভালো হবে। সো আসলে এই ছিল মোটামুটি আমি যেগুলো বের করেছি। আমি এগুলো আমার ছেলের সাথে প্র্যাকটিস করছি, মেয়ের সাথে প্র্যাকটিস করছি এবং খুব ভালো কাজে দিচ্ছে। আর হচ্ছে শুরুতে বলছিলাম যে আমি ভোকাবুলারি, আমাদের যে ভোকাবুলারি ব্যাপারটা কীভাবে এনরিচ করা যায়, এই ব্যাপারে যদি আপনারা চান তাহলে আমাকে কমেন্টসে জানাবেন। আমি ভোকাবুলারি এনরিচমেন্ট বা ভোকাবুলারি কেমনে শেখাতে হয় এটারও কিছু নিয়ম আছে, শিশুদের ভোকাবুলারি শেখানোর কিছু নিয়ম। আপনারা যদি চান তাহলে কমেন্টসে জানাবেন। আমি এই ধরনের একটা ভিডিও করে সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। সো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমি নতুন আসলে ভিডিও ক্রিয়েট করছি, আমার চ্যানেলটাও নতুন। আমাকে যদি একটা লাইক দেন আমি উৎসাহিত হবে, এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমি আরও অনেক বেশি খুশি হব, এবং শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে আমার আলোচনাটা শেয়ার করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।